পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে ও আমদানি নির্ভরতা কমাতে নতুন অর্থ বছরে চালু হচ্ছে আলাদা প্রকল্প। এতে সারা দেশে 8,000 কৃষককে বিনামূল্যে দেয়া হবে আধুনিক এয়ারফ্লো মেশিন। প্রযুক্তি ব্যবহার করে 9 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে পেঁয়াজ। সরকারের এমন উদ্যোগ ইতিবাচক হলেও প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। দেশে প্রতি বছর যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় তার 25 থেকে 30% নষ্ট হয় সঠিক সংরক্ষণের অভাবে। ফলে দাম বেড়ে যায় বাজারে, সংকট মেটাতে আমদানি করতে হয় পার্শ্ববর্তী দেশ থেকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এমন পরিস্থিতিতে বছরব্যাপী পেঁয়াজ সংরক্ষণে জোরেশোরে উদ্যোগ নিচ্ছে বিএনপি সরকার। কৃষি বিপণন অধিদপ্তরের আওতায় একটি প্রকল্পের মাধ্যমে রাজবাড়ী, পাবনা সহ 14 জেলার 35 উপজেলায় 8,000 কৃষককে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ করা হবে। পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি, আধুনিকায়ন ও বিপণন কার্যক্রম উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। 2021 সাল থেকে প্রকল্প চালু থাকলেও তা শেষ হচ্ছে জুন মাসে। নতুন করে 120 কোটি টাকা ব্যয়ে বায়ু প্রবাহের মাধ্যমে পেঁয়াজ রসুন সংরক্ষণের এই প্রকল্পের আধুনিকায়ন করছে সরকার। 10 থেকে 12 ফুট জায়গার একটি ঘর বা মাচায় মেশিনে নিয়ন্ত্রিত বাতাস চলাচলের প্রযুক্তি ব্যবহার করে 9 মাস পর্যন্ত ভালো রাখা যাবে পেঁয়াজ। এয়ারকন মেশিন 1 বছর নেওয়ার পরে আমরা মোটামুটি এখন ভালো। এখন যে নতুন হিসাবে যে মেশিনটা আমরা পাইছি সেই হিসাবে ধরেন 3 ভাগের 1 ভাগই হয় না, নষ্ট হয় না। বিশেষজ্ঞরা বলছেন সংরক্ষণের এমন সুবিধা কৃষকদের ন্যায্য মূল্য পেতে সহায়তা করবে। তবে টেকসই সুফল পেতে প্রকৃত পেঁয়াজ চাষি চিহ্নিত করার ওপর জোর দিতে হবে। খুবই একটা ভালো উদ্যোগ, কিন্তু এর বাস্তবায়নটা যাতে ভালো হয়, বাস্তবায়নটার জন্য কোনো দলীয়করণ না হয়। সাধারণ কৃষক যারা আছে সবাই যাতে সমানভাবে এটার উপকার ভোগী হতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। 5 বছর মেয়াদী পেঁয়াজ সংরক্ষণ প্রকল্প চলবে 2031 সালের জুন পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।